মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আছো সবাই অনেক ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। এই যে শখের বেসিন, তো এই যে সকাল সকাল পুচু বেবি, আর সকালে পুচু বেবির হরলিক্স বিস্কিট, তো ঠাকুরকে এটাই দেওয়া হয়, আলাদা করে আর দেওয়ার ইয়ে নাই। খাও বলো, বলো খাও, হলো আমি নিচ্ছি। এই যে সকাল সকাল চা, লাল চা হবে আজকে, দুধ নেই বাড়িতে। বাজার হয়েছে কমপ্লিট, কিন্তু দুধটা এখান থেকে নেওয়া হয়, তো দুধটা এখান থেকে। কালকে বাজার, মাসের বাজার কমপ্লিট হয়ে গেছে, নিশ্চিন্ত এবার। মানে ঘরে না জিনিস থাকলে একটা আলাদাই শান্তি লাগে, যে হ্যাঁ সব কিছু আছে, কমসে কম খাবারটা থাকলে না একদম আলাদাই শান্তি লাগে। তো এই যে পুচুকে হরলিক্স দেওয়া হয়ে গেছে, আমাদের হচ্ছে চা এখন। এই যে চা নেওয়া কমপ্লিট। আর এবারে না মানে মানে সুগার ফ্রি বিস্কিট নিয়েছি। আমাকে সুগার ফ্রি বিস্কিট দিয়ে লাল চা খেতে ভীষণ ভালো লাগে। আর অনেক দিন থেকে বাড়িতে মারি, তো ওই যে 2020 এইসবই বিস্কিট আসছে, তো অনেক দিন পর বাড়িতে সুগার ফ্রি এলো। এদিকে রুটি আছে, যার যেটা ইচ্ছা হবে খেয়ে নেবে। চলো নিয়ে যাওয়া যাক। কাপ নিতে হবে, চা খাওয়ার কাপ নেই বলছি না অনেকদিন থেকে। মানে মাসের বাজার করে তারপর ওই ব্যাগ নিয়ে আর কিছুই কেনাকাটা করা যায় না, মানে বাড়ি আসা ছাড়া। তো চলো, কোনো ব্যাপার না, আমি গ্লাসে আর প্রচুর পাপারটা কাপে। ভালো আর খারাপ, কিন্তু খাওয়ার সময় একটু ফোন দিতে হয়, কিছু করার নেই। পাপা আর বেটি দুজনকে খাবার সময় ফোন লাগে আর পটির সময় ফোন লাগে, ব্যাস। আর কালকে তো বাজার হয়ে গেছে কমপ্লিট, কিন্তু এই রিমঝিমটা না সমবায়িকাতে পাওয়া যায় না। মানে আমরা যেদিন যাই সেদিন থাকে না, কি থাকেই না রিমঝিমটা। আর শুভ এটা চানাচুরি খাই, তাই জন্য এটা এখান থেকে আনা হলো। আর কালকে যখন আমরা বাজারে গেছিলাম তখন পোস্তও ছিল না, মানে শুধু একটা প্যাকেট ছিল, তো পোস্তটা বাকি ছিল। আর লিকুইড দুধ নিই আমরা, তো লিকুইড দুধটা আজকে এখানে ছিল না, তো এখনকার জন্য আমুলটা আনা হলো। পুচুর জন্য জুনিয়র হরলিক্স, আর হচ্ছে কাবলি ছোলা। বাকি বাজার তো সব কমপ্লিট। আর মুড়ি আমরা তো বাজারে নিই, একটা বুড়ি বছর কাছে ভালো পাওয়া যায়। আর আমি শুনেছি বটি নাকি মানে কাঁঠালে আঠা টাটা লাগলে যদি পুরানো যায় তাহলে নাকি পরিষ্কার হয়ে যায়। চলো আমি আজকে করে দেখছি কি হবে না হবে। আর এই বাচ্চাটাকে দেখো, জামা ধরে টানাটানি করছে। আর এই যে বাসন জমে আছে, এটাকে ধুতে হবে। এতক্ষণে কাজ বাজ হলো, মানে বানানো কমপ্লিট হলো, কাঁঠাল বানালাম। এবার রান্না বসাবো, বাজে হচ্ছে এখন 10:30। সত্যি তো বটি একদম চকচক করছে, তার মানে পুরালে, মানে দেখেছি উনানে মা পুরাতো, আমি এবার গ্যাসে পুরাবো কিনা ভাবছিলাম, দেখছি না সত্যি চকচক করছে, কিন্তু আমি ওই পাটটা উল্টে দিয়েছি। আর এই বাচ্চাটা এখন মুড়ি খাবে, তাই জন্য দেখো লাফালাফি করছে। আর সব থেকে শান্তির জিনিস, চাল যদি একদম মানে ঘরে ভর্তি থাকে না, তাহলে একদম নিশ্চিন্ত লাগে। এই যে প্রচুর খাবার রেডি, মুড়ি, চানাচুর, একটু তেল আর জল দিয়ে মেখে দিয়েছি। এই যে কাঁঠাল আর আলু, আর এই কাঁঠালগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, তো তাই জন্য একসাথে দিয়ে দিয়েছি আলু কাঁঠাল। কড়াইয়ে তেল গরম, কাঁঠাল আর আলুটাকে ছেড়ে দিয়েছি, আর এদিকে সব মানে কৌটোতে ভরাভরি করছি। আর ওদিকে বেবি আমার নিজে নিজে বসে খাচ্ছে। আর এই যে বড় সড়ো কাজ করেছি, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে এভাবে কৌটাতে ভরে আর ফ্রিজে রেখে দিই, অনেক দিন ভালো থাকে আমার। এবার মশলা পিসবো, পেঁয়াজ, আদা আর জিরে। এদিকে কাঁঠাল, আলু আর পেঁয়াজ ভাজা হচ্ছে, একসাথেই ভাজছি। আর এই যে এক টুকরো কাশ্মীর এনেছি বাড়িতে, ঠিক আছে। এই হ্যাঁ দাদা, বড় করে রাখো না। আর এই যে পুচুর জন্য বাড়িতে জমছে ম্যাঙ্গো আইসক্রিম। এদিকে কাঁঠাল কষানো চলছে, আর এদিকে দেখো মানে আম বাড়িতে আনা হয়েছিল, তো ওটা আমকে পিষে আর ওর মধ্যে একটু আমুল দুধ আর চিনি, আর আম ভালো মতন মিক্সিতে ঘুরিয়ে নিয়ে, আর এই যে পুচুর জন্য আইসক্রিম। আর পুচু আইসক্রিমের জন্য পাগল হয়ে গেছে একদম। এদিকে কাঁঠালের তরকারি হয়ে গেছে, ওখানে ভাত,
এখানে কালো জিরে দিয়ে পটল ভাজা হচ্ছে, পেঁয়াজ কুচি অল্প একটু। আর আজকে এই যে পর্দা সব বার হয়েছে কাচার জন্য। আর এই বাচ্চাটা কি করছে? আর এই যে সলমান খান বাড়ির, এটাকে কাজে লাগিয়েছি, সেটা হচ্ছে এই যেগুলো পরিষ্কার করার জন্য। ও আজকে তো ভোটের রেজাল্ট, এখানে পুচু কি করে গেছে দেখো। এই যে আজকে যে ভোটের রেজাল্ট, এটা ভালো নাই। আর এই যে বাড়ির মাসের প্রথমেই মানে বাড়ির বাজার যা 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 মানে মশলাপাতি যা যা লাগে, চাল ডাল সেসব, আলু 10 কিলো, আর এই যে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা, মানে মাস্টার মশাইয়ের কাজ কমপ্লিট। তাহলে আর কোনো দায়িত্ব নেই, বাস মাছ মাংস এসবই থাকে। আর আমগুলো না মানে কার্বেট দেওয়ার দরকার নেই, নিজে নিজে পেকে আছে। এদিকে পটল ভাজা হয়ে গেছে, এদিকে বসালাম ডাঁটা। একটু ভাপ না দিলে না মানে হালকা একটু জলের মধ্যে সেদ্ধ না করলে ডাঁটা অতটাও ভালো নরম হয় না, তার জন্য। আর ওদিকে প্রচুর পাপাকে দিয়েছি কাজ করতে, আজকে বাড়িতে আছে ভাবলাম তো একটু কাজগুলো করা। এগুলো পর্দা না সুতির, মানে জলে ভেজালে একদম প্রচণ্ড ভারী হয়ে যায়, তো ভাবলাম করে দেবে। তো এই যে ভোটের রেজাল্ট নিয়ে ব্যস্ত আছে এখন, কাজ আর হবে না, আমাকেই করতে হবে। আর এখানে আমি আলু রেখেছিলাম, যে ভাবলাম মানে ভেবেছিলাম ভাতে সেদ্ধ দেবো, তো আলুর পরোটা বা চিজ এনেছি তো কিছু বানাবো কিছুর জন্য। কিন্তু এত এরা মানে বাবা আর মেয়ে তো আমাকে বিরক্ত করলো যে আমি ভুলেই গেছি আমি আলু সেদ্ধ দেবো। চলো কি আর করা যাবে। আর আমাকে না তরকারি খেতে ভীষণ ভালো লাগে, তাও আবার স্নানের আগে, মানে তরকারি রান্না হলো এরকম বাটিতে করে নিয়ে খেতে একদম দারুণ লাগে। আজকে অনেক দিন পর খাচ্ছি। এদিকে ডাটাটা সেদ্ধ হবে, অনেকটা দেরি আছে, তো ভাবলাম বসে থেকে কী করবো এই টাইমটাতে একটু তরকারি খাই। আগে তো ছোটোতে এরম বিয়ের অনেকটা আগে বেশ মা জেঠিমা কাকিদের রান্না হলে তরকারি নিতাম, পটল ভাজা, আমাকে তরকারির পটল ভাজাটা না খেতে দারুণ লাগে, তো ওগুলো হলে আমাকে বাটিতে করে নিয়ে খেতে দারুণ লাগে। তো আজকে অনেক দিন পর সময় হলো, তো এই যে এগুলো তো কাঁচতেই হবে, তো এটা নিয়ে চেয়ারে বসে আর এই যে বাইরে দেখতে দেখতে খাবো আমি। মুখের অবস্থা ভীষণ খারাপ আছে, এক তো মানে ঘর ঝাড়ছি, তারপর রান্না করছি, আর এই যে এখানে তরকারি বাটিতে নিয়ে বসেছি। আর যা গরম পড়েছে, রান্না করতে করতে অবস্থা খারাপ, কোনো ব্যাপার নেই, রান্না করতে ভালো লাগে আর খেতে তো আরও ভালো লাগে। এই যে তরকারি খাবো, কারণ কাঁঠালের তরকারি কেউ তো খুব বেশি খাবে না, আমাকেই খেয়ে শেষ করতে হবে, তাই জন্য একটু করে নিয়ে নিলাম। আর আজকে অনেকদিন পর বাড়িতে মাছ মাংস কিচ্ছু না, একদম আজকে পুরো নিরামিষ রান্না, মানে পেঁয়াজ দিয়েছে কাঁঠাল তরকারিতে। আর ওদিকে দেখো না ভোটের রেজাল্ট নিয়ে ব্যস্ত, মানে কার কী হবে না হবে। এইদিকে আমাদের বাড়িতে এই যে বলেছি ফ্যানটা মুছতে, কিন্তু সেটা আর হচ্ছে না। চলো এটা খাই। No. Go. बोलो ओम নমঃ শিবায়। नमः शिवाय। प्रणाम करो। प्रणाम करना होगा। পুজো দেওয়া কমপ্লিট। এবার মস্ত বড় কাজ, পর্দাগুলো কাঁচাতে হয়ে গেছে। আর এই যে প্রসাদ এই বাচ্চাটার কাছে। আর এই যে খাওয়া দাওয়ার পর চলছে এখন বস 2 সিনেমা। আজকাল এই টাইমে না সিনেমা দেখতে বেশ ভালো লাগছে, তো আজকে তো চলছে বস 2। ঠিক সময় ঠিক জায়গায় আসার পূর্ণ পুচু বাড়ি থেকে বেরোনোর সময় প্রণাম করে বেড়াই। আর হ্যাঁ চলো যাচ্ছি, আর আমরা যদি প্রণাম নাও করি কি না,
তাহলে ওই দূর থেকে হাত এভাবে নিয়ে মাথায় ঠেকিয়ে দিবে। কোথায় যাচ্ছি? পুচু কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছ এখন? এদিকে বলো কোথায় যাচ্ছ? ঠাম্মি হ্যাঁ এটা দিয়ে বেরিয়ে যাবো। ছেলে চললো দায়িত্ব পালন করতে, এই যে রেডি। মানে হলো অফ হয়ে গেছিলো, মানে নেটটা চলে গেছিলো, তো রাত্রেবেলা দেখবো সাজবাতি। আর এখন চললাম হচ্ছে ওই বাড়ি, এই যে চলো যাওয়া যাক। ওটা এই যে ও নিচ্ছে। এই যে এদিকে দিচ্ছে। এই যে ক্যান্সেল করে দাও, ক্যান্সেল। দাও একটু লো। চিরা কত টাকা নেবা? কত করে ছিড়া? 45 40 নিবা। তো এই যে এখন সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট। প্রথমে তো বললাম ঘুমায়নি, যেহেতু ঘুমায় না তো আমাদেরও ঘুম হয় না। তো সাঁঝবাতি একটা সিনেমা দেখছিলাম দেবের, তো সেটা কমপ্লিটও হয়নি, নেট চলে গেছিলো। আর নেট ছাড়া তো টিভি চলে না, তাই জন্য দাঁড়াও বলছি। তারপর তুই অর্ধেক মুভি দেখেই পুচুর পাপা, আমি, পুচু সবাই মিলে গেলাম ঠাম্মির সঙ্গে দেখা করতে। তারপর পুচু ঠাম্মিকে চকলেট দিতে গেছিলো। চকলেট দিতে গেছিলো না জুস? আমরা জুস খেতে গেছিলাম। তো এই জন্য সবাই ঘুরতে গেছিলাম। আর ভাবলাম কীর্তন হচ্ছে, ওখানে জাম্পিং টাম্পিং এসছে, তো পুজোকে একটু চাপাবো, কিন্তু প্রচণ্ড গরম, তো চলে আসলাম তাড়াতাড়ি করে, পরে কালকে নিয়ে যাব। আর বাড়ি এসে সন্ধে দিলাম, আর সন্ধে দেওয়ারও টাইম হয়েছিলো, তো সন্ধে দিলাম, দিয়ে ঘরে বিছানা চাদর পাতলাম, এই যে দিয়ে তারপর এখন বসে আছি এসি চালিয়ে। বাবরে প্রচণ্ড গরম, আর গরমে একদম চুল পুরো ভিজে কেমন, এগুলো তো সবসময় ভিজে থাকে মনে হয় আমার মাথাতে। যাই হোক, তো এখন একটু ঘরে, তো এবার একটু চুলটা ছেড়ে একটু চুলটা শুকাক, তারপর হচ্ছে রাত্রেবেলা। আর সন্ধ্যাবেলা কিছু টিফিনের ইচ্ছা করছে না, ভালো লাগছে না গরমের মধ্যে। পুচু তো লিচি খেলো, মানে লিচি জুস খেলো, আর ম্যাঙ্গো আইসক্রিম জমানো ছিল, যেটা এখনও জমেনি। আর দুপুরবেলা জমানো ছিল যেহেতু, তো কালকে মানে একটু রাত্রি করবে ভালো হয়ে যাবে, 8টার দিকে ভালো মতন জমে যাবে, কিন্তু তখন তার খেতে দেওয়া যাবে না। তো কালকে সকালেই দেখাবো আইসক্রিম কেমন হয়েছে না হয়েছে। আর রাত্রের ডিনার তো আজকে বলে দিয়েছে যে পাস্তা, হোয়াইট সস পাস্তা। আমাদের এতে না পাস্তার মধ্যে শুধু হোয়াইট সস পাস্তাটাই পছন্দ শুভর, অন্য কোনো পাস্তা নয়। আর আমাদের আবার একটু এরম টাইপের সসওয়ালা পাস্তা ভালো লাগে। হ্যাঁ পাস্তা করবো তো আজকে একটু থেমে। তো এই হচ্ছে রাত্রের ডিনার, তো প্ল্যান হয়ে গেছে পাস্তা। আর না কি বার, মানে শনিবার কি মঙ্গলবার, আমার এটা মনেই থাকে না। আজকে আমি সকাল থেকে আজকে সোমবার। আর সেদিন পোলাও আর আলুর দম বানিয়েছিলাম, তো ভাবলাম সেদিনই বলবো, তো ভুলে গেছিলাম, দিয়ে আবার আজকে মনে এলো, তো ভাবলাম বলে দিই। এই চ্যানেলে না প্রথম আমি পোলাও আর আলুর দমের ভিডিও, মানে শর্টস ভিডিও দিচ্ছিলাম। শর্টস ভিডিওতে আমি একটা আচারের দিয়েছিলাম, যেটা হঠাৎ করে চলে গেছিলো, তো আমি ভাবতেও পারিনি যে চলবে। সেদিন মানে লাইন ছিল না, আর আমি বসে বসে বোর হচ্ছিলাম। আর আমি ওই দিনই প্রথম মানে একটা ভিডিও দেখেই বানিয়েছিলাম আচার, তো সেটাই আমি জাস্ট একটা শর্টস নিয়েছিলাম। তো আমি বসেছিলাম, তো ভাবলাম যে কী করবো না করবো। তো যেহেতু আমাদের আরেকটা চ্যানেল আছে, সবাই মানে মোটামুটি অনেকে যারা যারা জানো তারা জানবে, না জানা বলে দিচ্ছি, বিয়ন্ড দ্য মাইন্ড। তো সেখানে ব্লগ শ্যুট হয় আমাদের। আর এটা তো দিবার আমি অনেকক্ষণ থেকে বলছি যে আমাকে একটু ভিডিও করে দাও। শুভ এবার আপলোড করছেই না, তখন আমি রাগে নিজে থেকে এটা চ্যানেল করলাম, যে ভাবিনি যে চ্যানেল চলবে বা কিছু। তো এরকম শর্টস আপলোড করছিলাম, দিয়ে দেখছি শর্টসটা অনেকটাই চলেছে, তো মানে তারপর আমি শর্টসই দিতে থাকতাম। তারপর যেদিন প্রথম মানে ভোট হয় ওদিন, হ্যাঁ ওই বছর ভোটের টাইমে আমি ঝটপট আলুর দম আর পোলাও রান্না করে তাড়াতাড়ি করে গিয়েছিলাম। মানে মঙ্গলবার ছিল, তো মঙ্গলবার করে শাশুড়ি মাতব চালের ভাত খাই, আর আমরা তো নর্মাল চালের ভাত খাই, তো আলাদা আলাদা করে বানাবো। ভোটও আছে, তাড়াহুড়ো করে শুধু পোলাওটাই বানিয়ে দিয়েছিলাম, মানে আতপ চালেরই। তো পোলাও আর আলুর দম ওটাই শর্টস দেওয়া ছিল।
তো যেটা বলছিলাম যে আবার আলাদা করে আমরা কিছু করব, তো করিনি, ওটাই আচ্ছা, তো ওটাই ভিডিও করে আর ওটাই দিয়ে দিয়েছিলাম, বেশি না, শর্টসের মতো করে, মানে 4 মিনিটের মতো বোধ হয়, এই চ্যানেলের প্রথম ভিডিও। তো যাই হোক, তো ওটাই দিয়েছিলাম। তার তো ওই দিনই আমার ওইরকম কিছুটা মনে এলো, ভোটের দিন, মানে তো অনেক দিন পর ওই জন্য পোলাওয়ের রেসিপিটা ফুলভাবে দিয়েছিলাম। আমি না খুব চেষ্টা করি যে গুছিয়ে কথাবার্তা বলবো, আস্তে আস্তে, স্পিড কম, কিন্তু আমার সেটা আর হয় না। তো যাই হোক, কী যেন বলছিলাম। আর প্লামে না সেরাম, টোনার, ফেস ওয়াশ ভালো, কিন্তু কেন জানি না শ্যাম্পুটা আমার শ্যুট করছে না বোধহয়। তো শ্যাম্পুটা আমার শ্যুট করছে না, তো ভালো লাগছে না। কন্ডিশনারটা আবার ভালো লাগছে, কিন্তু প্লামের আমি এরম সানস্ক্রিন তো দারুণ। আমি এতদিন থেকে সানস্ক্রিন ব্যবহার করছি, প্লামের মতো সানস্ক্রিন আমাকে কোথাও লাগেনি। আরেকটা ইচ্ছা আছে ডট অ্যান্ড কি এর ট্রাই করার, তো সেটা তো করবো। আর আজকে বসে বসে আমি কাজ করেছি, আজকে বসে বসে আমি অনলাইনে জন্য কিছু অর্ডার দিয়েছি, তো সেটাও চলে আসবে 6 তারিখে বোধ হয়, তো তোমাদের দেখাবো অবশ্যই। আর জানি না, অনলাইনে না অনেক সময় দারুণ জিনিস আসে, অনেক সময় আবার কেমন কেমন চলে আসে। তো যেটা বলছিলাম, পুচু দিকে দুষ্টামি করছে এই যে, তো বদমাস। আর আজকে একটা কথা মনে হচ্ছে, তো এরকম তো আমি কোনো সময় অতটা বলি না, মানে জাস্ট রান্নাটুকু দেখাই, এটুকুটাই, আর একটু পুজো, মানে যেটুকুটা কাজ, রান্না বান্না, পুজো, ঘরের কাজও সেভাবে দেখাই না। কারণ একদিন না আমি ঘর মানে স্ট্যান্ডটা নিয়ে আর কাজ বাজ মানে শ্যুট করছিলাম, মানে আমিও ভিডিও দিতে ভালোবাসি, তো ভাবলাম যে যারা যারা করেন অনেক সময় কাজ বাজ, ঘর মোছা টোছা দেখায়, তো আমিও একদিন দেখাই, কিন্তু ওটা নিয়ে আমার কাজ, যেটা কাজ মানে 10 মিনিটে, সেটা আমার 20 মিনিট লাগছে, তো আমার ভালো লাগলো না। তো আমি ওই জন্য রান্না বান্নাটা দেখাতে বেশি ভালোবাসি। কিন্তু আজকে আমার একটু মানে অনেক সময় হয় আমি খুব কম টাইমে ইমোশনাল, আমি এরকম ইমোশনালি, কিন্তু মানে প্রকাশটা খুব কম করি। যাই হোক, তো আজকে ইচ্ছে হলো, একটা টাইম না, একটা কিছু কিছু মানুষ এত দায়িত্ববোধ, এত এত কিছু লেকচার দিয়েছিল, যাই হোক, কিন্তু আজকে তাদের দেখে বড় অবাক লাগে আমার, যে মানুষ এতটা অবাক লাগে না, আসলে মানুষ বড্ডই মিথ্যাবাদী, মানুষ বড্ডই মিথ্যাবাদী, শুধু অন্যকে খারাপ করার জন্য, ব্যাস, আর কিছুই না। তাদের ব্যস্ততম জীবন থেকে একটু সময় বার করে, অনেকটা সময় বার করে, যে অন্যের লাইফকে পারলে একদম, অন্যের লাইফকে কি অন্যজনকে হ্যারাসমেন্ট করতে পারলেই বাঁচে, এটাই হচ্ছে ব্যাপার। আর আজকে একটা কথা বলি, আমাকে না আগে থেকে ফোন আর টিভি এসব দেখতে ভালোই লাগে, সিরিয়াল টিরিয়াল, যাই হোক, তো আমার তো পছন্দের অ্যাক্টর বলেছি হাস্য চোপড়া, খুব 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 পছন্দের, একদম যাকে বলে, সিরিয়াল দেখতে এত ভালোবাসতাম যে কি বলবো, প্রচণ্ড ভালোবাসতাম। তো যাই হোক, আর ভিডিও দেখতে ভালোবাসতাম, মানে প্রথম ইউটিউবে ভিডিও দেখি আমি, সেটা হচ্ছে যে কলকাতা ক্যানভাস, যেটা না, গৈরিকা, যাই হোক, গৈরিকা, অনেকে ওনাকে মা বলে, মণি বলে, অনেক কিছু বলে, ভালো লাগে আমার। তো ওনার ভিডিওতে মানে দেখেই আমার মানে কলকাতা ক্যানভাসের ভিডিও দেখে, খাওয়ার ইটিং শো, এটা ওটা দেখেই আমার ভালো লাগতো। তো নিজে কখনো ভিডিও করব একটু একটু তো ইচ্ছা হয়েছিল, যাই হোক, তো তো পছন্দ, আমার মানে ভিডিও দেখার ইন্টারেস্টটা ওখান থেকেই বাড়ে। তারপর তো অনেক কেউ আছে ভালো লাগে, মানে অনেকের ভিডিও দেখি। জল গরম বসিয়েছি, একটু সামান্য নুন দিয়েছি, পাস্তা সেদ্ধ করবো, তাই জন্য জলটা ফুটে আরও একটু ফুটলে ভালো হতো, কিন্তু আমার প্রচুর এক্ষুনি লাগবে, তাই জন্য আমি এখন দিয়ে দেবো পাস্তাটা। তো এখানে এই যে পাস্তাগুলো, তো বললাম তো পাস্তা বানাবো সন্ধ্যেবেলা। তো এখানে আছে দুধ, আর
লাগবে হচ্ছে চিজ, আর হচ্ছে একটু রসুন কুচি, আর মানে শুকনো লঙ্কা, মানে যেটা চিলি ফ্লেক্স হয় সেটাও মানে লাগে, কিন্তু যেহেতু আমাদের কাছে বুতু কোম্পানি খাবে তো আমরা দেবো না। আর কড়াই একটু বাটার দিয়েছি, বাটারের মধ্যে দেবো হচ্ছে ময়দা। এই যে প্রচুর চক্করে আমি আবার ভুলে গেলাম, সব থেকে আগে রসুন কুচি দিতে হতো। চলো রসুন কুচি আর ময়দা একসাথে দিয়ে দিলাম। লো ফ্লেমে রাখতে হবে গ্যাসটা। সব থেকে আগে রসুন কুচিটা দিতে হতো, একটু হালকা মানে গন্ধটা গেলে তারপর ময়দাটা দিতে হতো। কিন্তু আমার মতো যাদের ঘরে বাচ্চা আছে, এরকম দুষ্টু বাচ্চা, তাদের সব রকম একটু অ্যাডজাস্ট করতে হয়, তো ওই যে একসাথে দিয়ে দিলাম। আর এই যে এদিকে পাস্তাটা সেদ্ধ করা, চিলি ফ্লেক্স, মানে যাদের ঘরে চিলি ফ্লেক্স নেয় কিনা, লঙ্কা একটু জাস্ট মানে শুকনো কড়াই একটু উলিয়ে নিয়ে একদম লাল লাল থাকবে, খুব বেশি মানে জাস্ট গরমটা হবে, কড়া কড়া, ভেঙে নিলে হয়ে যাবে চিলি ফ্লেক্স। সরো বাবা সরো একটু। দুধটা দিয়ে একদম নাড়াতেই থাকতে হবে, নয়তো দানা দানা হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। বাবা আমার কিছুতে হাত দিবা না, দাঁড়াও না একটু। দুধটা একবারে না দেওয়াটাই ভালো, অল্প অল্প করে একটু করে। কেন দুষ্টামি করে এই বাচ্চাটা আমার? এই যে দেখো, এখন করতে গিয়ে দেখছি মেইন জিনিসই নয় পাস্তার, সেটা হচ্ছে অরিগ্যানো। বাবা আমার হাত দেয় না। থামো না, থামো। চিজ দিব, বাটার দেবো, তো লবণ তো থাকবে, তো একটু লবণটা একটু কম হলেও ভালো। বাপরে, গোলমরিচ, পড়ে যাও বাবা। একটু সামান্য চিনি। যা লাইনই চলে গেল। না না, লাইন যায়নি তো। হ্যাঁ বলো। এবার চিজ।
এটা আমার কাছে আমুলের আছে, আমি গ্রেড করে রেখেছি। অনেক দামি, নষ্ট করা যাবে না, একদম ভালো করে সবটা দিতে হবে। অরিগ্যানো ছাড়া পাস্তা কেমন লাগবে আমি বুঝতে পারছি না। অরিগ্যানোটা তো একদম দিতে লাগতোই লাগতো, কিন্তু এখন তো এই মুহূর্তে রাত্রেবেলা পাওয়াই যাবে না কোথাও। একটু দাঁড়াও, পুচু একদম পাস্তা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমার পুচুর খুব পছন্দের পাস্তা। দেব হচ্ছে বাটার লাস্ট, ব্যাস কাট শেষ। থামো, কত দুষ্টামি করে না। ম্যাঙ্গো হয়নি, পাস্তা খাবো যে আমরা। চলো, আমার অরিগানো ছাড়া পাস্তা রেডি। অরিগানো থাকলে এই সময় আর সসটা মানে হোয়াইট সসটা বানানোর সময় অবশ্যই দিতে লাগবে। আমি তো বললাম নেই, আর আমি করতে বসিয়ে দিয়েছি, তখন তো নামানো যাবে মানে ছাড়াও যাবে না, তাই জন্য হোয়াইট সস পাস্তা করেই নিলাম অরিগানো ছাড়া। কমপ্লিট। আসলে পুচুকে নিয়ে যায় বাজার করতে, খুব মুশকিল কাজ। এক তো দোকানগুলোতে সব থেকে আগে জুস আর চিপ রাখা থাকে, চকলেট, তো ওই থেকে বাঁচতে কে ট্রলি উঠাবে, কে বাজার করবে, কে জিনিস নেবে, এই চক্করে আর মানে কিছু না কিছু ছুটেই ছুটে। রান্না বান্না কমপ্লিট, গ্যাস পরিষ্কার করা। রান্না বান্না করে না আমার একটুও গ্যাস পরিষ্কার মানে না করলে আমার মানে কেমন একটা লাগে। তো রান্না বান্না কমপ্লিট, গ্যাসটাও মোছামুছি কমপ্লিট, আর তরকারি আছে দিনের কাঁঠালের, যার ইচ্ছা হবে সে খাবে। চলো, এদিকে পাস্তা নিয়ে নিয়েছি, পুচু পাপাকে দিয়ে দিই, আর পুচু আর আমি একটাতে নিয়ে নেবো, বাস। কেমন হয়েছে? এই যে পুচু, কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। আর আজকাল না মুভি দেখতে আমাকে ভীষণ ভালো লাগছে। তোর ডিনার তো বললাম পাস্তা, আর আমার তো মানে ওদের পাপা মেয়ের তো পাস্তা,
আর আমার জন্য যা হোক আমি খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে যে সাজবাতি যেটা সিনেমা দেখছিলাম আমি, তো শেষ হয়নি, তো শেষ করে বাস চলো গুড নাইট। আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ব্লগে দেখা হবে। টাটা।